আসসালামু আলাইকুম প্রিয় সাথী, 10 জান্নাতি সাহাবীদের জীবনীর 10ম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে রয়েছেন হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে উৎসাহ দেওয়ার অনুরোধ করি। আসুন শুরু করা যাক। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ও বংশ পরিচয়। নাম সাঈদ, কুনিয়াত আবুল আওয়ার, পিতা যায়েদ, মাতা ফাতিমা বিনতু বাজা। ঊর্ধ্বপুরুষ কাব ইবনে লুইয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়। ইসলাম গ্রহণ। সাঈদের পিতা যায়েদ ছিলেন জাহেলি যুগের মক্কার মুষ্টিমেয় সৌভাগ্যবান ব্যক্তিদের একজন, যারা ইসলামের আবির্ভাবের পূর্বেই শিরক ও পৌত্তলিকতা থেকে নিজেদেরকে দূরে রাখেন, সব রকম পাপাচার ও অশ্লীলতা থেকে দূরে থাকেন, এমনকি মুশরিকদের হাতে জবেহ করা জন্তুর গোশত পরিহার করতেন। একবার নবুয়ত প্রকাশের পূর্বে বালদাহ উপত্যকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার আনা হলে তিনি খেতে অস্বীকৃতি জানান। যায়েদকে খাওয়ার অনুরোধ করা হলে তিনি অস্বীকৃতি জানিয়ে তাদেরকে বলেন, তোমাদের দেবদেবীর নামে জবেকৃত পশুর গোশত আমি খাই নেই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি যায়েদকে দেখলাম, তিনি কাবার গায়ে পিঠ ঠেকিয়ে বলছেন, ওহে কুরাইশ বংশের লোকেরা, আল্লাহর কসম, আমি ছাড়া দ্বীনে হানিফের উপর তোমাদের মধ্যে আর কেউ নেই। জাহেলি যুগে সাধারণত কন্যা সন্তান জীবন্ত দাফন করা হতো। কোথাও কোনো কন্যা সন্তান হত্যা বা দাফন করা হচ্ছে শুনতে পেরে যায়েদ তার অভিভাবকের কাছে চলে যেতেন এবং সন্তানটিকে নিজ দায়িত্বে নিয়ে নিতেন। তারপর সে বড় হলে তার পিতার কাছে নিয়ে গিয়ে বলতেন, ইচ্ছা করলে এখন তুমি নিজ দায়িত্বে নিতে পারো অথবা আমার দায়িত্বে ছেড়ে দিতে পারো। কুরাইশরা তাদের কোনো একটি উৎসব পালন করছে। মানুষের ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি দেখছে পুরুষেরা তাদের মাথায় বেঁধেছে দামি রেশমি পাগড়ি, গায়ে জড়িয়েছে মূল্যবান ইয়ামনি চাদর, আর নারী ও শিশুরা রয়েছে মূল্যবান সাজে সুসজ্জিত। তারা সবাই কতগুলি ছাগল নিয়ে দেবদেবীর নামে বলি দেওয়ার জন্য হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। তিনি কাবার দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন। তারপর বললেন, কুরাইশ গোত্রের লোকেরা, এই ছাগলগুলি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তাদের পান করান, জমিনে ঘাস সৃষ্টি করে তাদের আহার দান করেন, আর তোমরা অন্যের নামে সেগুলি জবেহ করো। আমি তোমাদেরকে একটি মূর্খ সম্প্রদায় রূপে দেখতে পাচ্ছি। এ কথা শুনে তার চাচা ও উমর ইবনুল খাত্তাবের পিতা আল খাত্তাব উঠে দাঁড়িয়ে তার গালে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোর সর্বনাশ হোক। সবসময় আমরা তোর মুখ থেকে এ ধরনের বাজে কথা শুনে সহ্য করে আসছি, এখন আমাদের সহ্যের সীমা অতিক্রম করে গেছে। তারপর তার গোত্রের বোকা লোকদের উত্তেজিত করে তুলল, তাকে কষ্ট দিয়ে তক্ত বিরক্ত করে তুলতে। অবশেষে তিনি বাধ্য হলেন মক্কা ছেড়ে হীরা পর্বতে আশ্রয় নিতে। তাতেও সে ক্ষান্ত হল না। গোপনেও যাতে তিনি মক্কায় প্রবেশ করতে না পারেন সেদিকে সর্বক্ষণ দৃষ্টি রাখার জন্য একদল কুরাইশ যুবককে সে নিয়োগ করে রাখে। অতঃপর যায়েদ ইবনে আমর কুরাইশদের অগোচরে ওয়ারাকা ইবনে নাউফিল, আব্দুল্লাহ ইবনে জাহাজ, উসমান ইবনুল হারিস এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ফুফু উমাইয়া বিনতে আব্দুল মুত্তালিবের সাথে গোপনে মিলিত হলেন। আরববাসী যে চরম গুমরাহির মধ্যে নিমজ্জিত সে ব্যাপারে তিনি তাদের সাথে মত বিনিময় করলেন। যায়েদ তাদেরকে বললেন, আল্লাহর কসম, আপনারা নিয়মিতভাবে জেনে রাখুন, আপনাদের এ জাতি কোনো ভিত্তির উপর নেই। তারা দ্বীনে ইব্রাহিমকে বিকৃত করে চলেছে, তার বিরুদ্ধাচরণ করে চলেছে। আপনারা যদি মুক্তি চান, নিজেদের জন্য একটি দ্বীন অনুসন্ধান করুন। অতঃপর এই 4 ব্যক্তি ইয়াহুদি, নাসারা ও অন্যান্য ধর্মের ধর্মগুরুদের নিকট গেলেন দ্বীনে ইব্রাহিমী তথা দ্বীনে হানিফ সম্পর্কে জানার জন্য। ওয়ারাকা ইবনে নাউফিল খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে জাহাজ, উসমান ইবনুল হারিস কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারলেন না। আর যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের জীবনে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। আমরা সে ঘটনা তার জবানেই পেশ করছি। আমি ইয়াহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে অবগত হলাম, কিন্তু সে ধর্মে মানসিক শাস্তি পাওয়ার মতো তেমন কিছু ছিল না। তেমন কিছু না পেয়ে তা গ্রহণ করতে অস্বীকার করলাম। এক পর্যায়ে আমি শামে অর্থাৎ সিরিয়ায় এসে উপস্থিত হলাম। আমি আগেই শুনেছিলাম সেখানে একজন রাহিব সংসারত্যাগী ব্যক্তি আছেন,
যিনি আসমানি কিতাবে অভিজ্ঞ। আমি তার নিকট উপস্থিত হয়ে আমার কাহিনী বিবৃত করলাম। আমার কথা শুনে তিনি বললেন, ওহে মক্কাবাসী ভাই, আমার মনে হচ্ছে আপনি দ্বীনে ইব্রাহিম অনুসন্ধান করছেন। বললাম, হ্যাঁ, আমি তাই অনুসন্ধান করছি। তিনি বললেন, আপনি যে দ্বীনের সন্ধান করছেন, আজকের দিনে তো তা পাওয়া যায় না, তবে সত্য তো আপনার শহরে। মহান আল্লাহ আপনার কওমের মধ্য থেকে এমন এক ব্যক্তি পাঠাবেন যিনি দ্বীনে ইব্রাহিম পুনরুজ্জীবিত করবেন। আপনি যদি তাকে পান, তার অনুসরণ করবেন। যায়েদ আবার মক্কার দিকে যাত্রা শুরু করলেন। প্রতিশ্রুত নবীকে খুঁজে বের করার জন্য দ্রুত পা চালালেন। তিনি যখন মক্কা থেকে বেশ কিছু দূরে, তখনই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত ও সত্য দ্বীন সহকারে পাঠালেন। কিন্তু যায়েদ তার সাক্ষাৎ পেলেন না, কারণ মক্কায় পৌঁছার পূর্বেই একদল বেদুইন ডাকাত তার উপর চড়াও হয়ে তাকে হত্যা করে। এভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হন। শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা ইন কুনতা হারামতানি মিন হাজাল খায়রি ফালা তাহরিম মিনহু ইবনে সাইদান। হে আল্লাহ, যদিও এই কল্যাণ থেকে আমাকে বঞ্চিত করলেন, আমার পুত্র সাইদকে তা থেকে আপনি মাহরুম করবেন না। আল্লাহ তাআলা যায়েদের এই দোয়া কবুল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। প্রথম ভাগেই যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলেন, তাদের মধ্যে সাইদও একজন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ সাইদ প্রতিপালিত হয়েছিলেন এমন এক গৃহে, যে গৃহ ঘৃণা ভরে প্রতিবাদ ও প্রত্যাখ্যান করেছিল কুরাইশদের সকল কুসংস্কার ও গুমরাহিকে। তার পিতা ছিলেন এমন এক ব্যক্তি যিনি তার সারাটি জীবন অতিবাহিত করেছিলেন সত্যের সন্ধানে। সাইদ একাই ইসলাম গ্রহণ করেননি, সাথে তার সহধর্মিনী উমার ইবনুল খাত্তাবের বোন ফাতিমা বিনতুল খাত্তাবও ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে কুরাইশ বংশের এই যুবকও অন্যদের মতো জুলুম অত্যাচারের শিকার হন। কুরাইশরা তাকে ইসলাম থেকে ফেরানো দূরে থাক, তারা স্বামী স্ত্রী মিলে বরং কুরাইশদের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে এলেন ইসলামের মধ্যে। তিনি হলেন তার শ্যালক হযরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা উমারকে ইসলামের মধ্যে নিয়ে আসেন। হযরত সাইদ তার যৌবনের সকল ব্যক্তি ব্যয় করেন ইসলামের খিদমতে। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স 20 বছর অতিক্রম করেনি। একমাত্র বদর যুদ্ধ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অন্য সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ কাজে সিরিয়ায় থাকার কারণে তিনি বদর যুদ্ধে যোগদান করতে পারেননি। তবে বদর যুদ্ধের গনিমতের অংশ তিনি লাভ করেছিলেন। এই হিসাবে তিনি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বদর বাহিনীর সদস্য ছিলেন। পারস্যের কিসরা ও রোমের কায়সারের সিংহাসন পদানত করার ব্যাপারে তিনি মুসলিম সৈন্যবাহিনীর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুসলিমদের সাথে তাদের যতগুলি যুদ্ধ সংঘটিত হয়, তার প্রত্যেকটিতে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। ইয়ারমুক যুদ্ধেই তিনি তার বীরত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন। তিনি নিজেই বর্ণনা করেন, ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম 26,000 বা তার কাছাকাছি। অন্যদিকে রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1,20,000। তারা অত্যন্ত দৃঢ় পদক্ষেপে পর্বতের মতো অটল ভঙ্গিতে আমাদের দিকে এগিয়ে এলো। তাদের অগ্রভাগে বিশপ ও পাদ্রী পুরোহিতদের বিরাট এক দল, হাতে তাদের ক্রুশখচিত পতাকা, মুখে প্রার্থনা সঙ্গীত। পেছন থেকে তাদের সুরে সুর মিলাচ্ছিল বিশাল সেনাবাহিনী। তাদের সেই সম্মিলিত কণ্ঠস্বর তখন মেঘের গর্জনের মতো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। মুসলিম বাহিনী এ ভয়াবহ দৃশ্য ও তাদের বিপুল সংখ্যা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। ভয়ে তাদের অন্তরও কিছুটা কেঁপে উঠল। সেনাপতি আবু উবাইদা তখন উঠে দাঁড়ালেন এবং মুসলিম সৈন্যদের জিহাদে অনুপ্রাণিত করে এক ভাষণ দিলেন। তিনি বললেন, আল্লাহর বান্দারা, আল্লাহকে সাহায্য করো, তিনিও তোমাদের সাহায্য করবেন, তোমাদের পাকে দৃঢ় করবেন। আল্লাহর বান্দারা, ধৈর্য ধারণ করো। ধৈর্য হল কুফরি থেকে মুক্তির পথ, প্রভুর রিজামন্দি হাসিলের পথ এবং অপমান ও লজ্জার প্রতিরোধ। তোমরা তীর বর্ষা শানিত করে ঢাল হাতে প্রস্তুত হয়ে যাও। অন্তরে আল্লাহর জিক্র ছাড়া অন্য সব চিন্তা থেকে বিরত থাকো। সময় হলে আমি তোমাদের নির্দেশ দেব, ইনশাআল্লাহ। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন মুসলিম বাহিনীর ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে আবু উবাইদাকে বলল,
আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমি আমার জীবন কুরবানি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতে হবে এমন কোন বাণী কি আপনার কাছে আছে? আবু উবাইদা বললেন, হ্যাঁ আছে। তাকে আমার ও মুসলিমদের সালাম পৌঁছে দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব আমাদের সাথে যে অঙ্গীকার করেছেন তা আমরা সত্যই পেয়েছি। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার কথা শোনা মাত্রই দেখতে পেলাম সে তার তরবারি কোষমুক্ত করে আল্লাহর শত্রুদের সাথে সংঘর্ষের জন্য অগ্রসর হচ্ছে। এ অবস্থায় আমি দ্রুত মাটিতে লাফিয়ে পড়ে হাঁটুতে ভর দিয়ে অগ্রসর হলাম এবং আমার বর্ষা হাতে প্রস্তুত হয়ে গেলাম। শত্রুপক্ষের প্রথম যে ঘোড়সওয়ার আমাদের দিকে এগিয়ে এলো আমি তাকে আঘাত করলাম। তারপর অত্যন্ত সাহসিকতার সাথে শত্রুবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লাম। আল্লাহ তাআলা আমার অন্তর থেকে সকল প্রকার ভয় ভীতি একেবারে দূর করে দিলেন। অতঃপর মুসলিম বাহিনী রোমান বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ চালালো এবং তাদেরকে পরাজিত করল। দিমাস্ক অভিযানেও সাঈদ ইবনে যায়েদ অংশগ্রহণ করেন। দিমাস্ক জয়ের পর আবু উবাইদা তাকে সেখানকার ওয়ালি নিযুক্ত করেন। এভাবে তিনি হলেন দিমাস্কের ইতিহাসে প্রথম মুসলিম ওয়ালি। কিন্তু জিহাদের প্রতি প্রবল আগ্রহের কারণে এই পদ লাভ করে সন্তুষ্ট হতে পারলেন না। তিনি আবু উবাইদাকে লিখলেন, আপনারা জিহাদ করবেন আর আমি বঞ্চিত হব, এমন আত্মত্যাগ ও কুরবানি আমি করতে পারিনি। চিঠি পৌঁছার সাথে সাথে কাউকে আমার স্থলে পাঠিয়ে দিন, আমি শিগগিরই আপনার নিকট পৌঁছে যাচ্ছি। আবু উবাইদা বাধ্য হয়ে হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে দিমাস্কের ওয়ালি নিযুক্ত করলেন এবং হযরত সাঈদ জিহাদের ময়দানে ফিরে গেলেন। উমাইয়া যুগে হযরত সাঈদ ইবনে যায়েদকে কেন্দ্র করে এক আশ্চর্যময় ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মদিনাবাসীদের মুখে ঘটনাটি শোনা যেত। ঘটনাটি হল, আরওয়া বিনতু ওয়াইস নামী এক মহিলা দুর্নাম রটাতে থাকে যে সাঈদ ইবনে যায়েদ তার জমির একাংশ জবরদখল করে নিজের জমির সাথে মিলিয়ে নিয়েছেন। যেখানে সেখানে সে একথা বলে বেড়াতে লাগল। এক পর্যায়ে সে মদিনার ওয়ালি মারওয়ান ইবনুল হিকামের নিকট বিষয়টি উত্থাপন করল। বিষয়টি যাচাই করে দেখার জন্য মারওয়ান কয়েকজন লোককে সাঈদের নিকট পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাঈদের জন্য বিষয়টি ছিল বেশ কষ্টদায়ক। তিনি বললেন, তারা মনে করে আমি তার উপর জুলুম করেছি। কিভাবে আমি জুলুম করতে পারি? আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জমি জুলুম করে নেবে, কিয়ামতের দিন 7 তবকা জমিন তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। ইয়া আল্লাহ, সে ধারণা করেছে আমি তার উপর জুলুম করেছি। যদি সে মিথ্যুক হয় তার চোখ অন্ধ করে দাও। যে কূপ নিয়ে সে আমার সাথে ঝগড়া করেছে তার মধ্যেই তাকে নিক্ষেপ করো এবং আমার পক্ষে এমন আলোক প্রকাশ করে দাও যাতে মুসলিমদের মাঝে স্পষ্ট হয়ে যায় যে আমি তার উপর কোনো জুলুম করিনি। এ ঘটনার পর কিছুদিন যেতে না যেতেই আকিক উপত্যকা এমনভাবে প্লাবিত হল যে অতীতে আর কখনো তেমন হয়নি। ফলে দু জমিনের মাঝখানে বিতর্কিত অদৃশ্য চিহ্নটি এমনভাবে প্রকাশ হয়ে পড়ল যে মুসলমানরা তা দেখে বুঝতে পারল সাঈদ সত্যবাদী। তারপর 1 মাস না যেতেই মহিলাটি অন্ধ হয়ে যায়। এ অবস্থায় একদিন সে তার জমিনে পায়চারি করতে করতে বিতর্কিত কূপটির মধ্যে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা শুনতাম লোকেরা কাউকে অভিশাপ দিতে গেলে বলতো, আল্লাহ তোমাকে অন্ধ করুন যেমন অন্ধ করেছেন আরওয়াকে। এ ঘটনায় অবাক হওয়ার তেমন কিছু নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, তোমরা মাজলুমের দোয়া থেকে দূরে থাকো, কারণ সেই দোয়া আর আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না। এই যদি হয় মাজলুমের অবস্থা, তাহলে আসারায়ে মুবাশশারাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন সাঈদ ইবনে যায়েদের মতো মাজলুমের দোয়া কবুল হওয়া তেমন আর আশ্চর্য কি? আবু নুয়াইম বিরাহ ইবনুল হারিস থেকে বর্ণনা করেছেন, মুগিরা ইবনে সুবা একটি বড় মসজিদে বসেছিলেন। তখন তার ডানে বাঁয়ে বসা ছিল কুফার কিছু লোক। এমন সময় সাঈদ ইবনে যায়েদ নামক এক ব্যক্তি এলেন। মুগিরা তাকে সালাম করে খাটের উপর পায়ের দিকে বসালেন। অতঃপর কুফাবাসী এক ব্যক্তি উপস্থিত হয়ে মুগিরার দিকে মুখ করে গালি বর্ষণ করতে লাগল। তিনি জিজ্ঞেস করলেন, মুগিরা, এই লোকটি কার প্রতি গালি বর্ষণ করছে? বললেন, আলী ইবনে আবি তালিবের প্রতি। তিনি বললেন, ওহে মুগিরা, এভাবে 3 বার ডাকলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে আপনার সামনে গালি দেয়া হবে আর আপনি তার প্রতিবাদ করবেন না, এ আমি দেখতে চাই না। আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর জান্নাতি,
উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, সাদ ইবনে মালিক জান্নাতি এবং নবম এক ব্যক্তিও জান্নাতি। তোমরা চাইলে আমি তার নামটিও বলতে পারি। রাবি বলেন, লোকেরা সমস্যরে চিৎকার করে জিজ্ঞেস করল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবম ব্যক্তিটি কে? বললেন, নবম ব্যক্তিটি আমি। তারপর তিনি কসম করে বললেন, যে ব্যক্তি একটি মাত্র যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছে, রাসূলুল্লাহর সাথে তার মুখমণ্ডল ধূলিধূসরিত করেছে, তার এই একটি কাজ যে কোনো ব্যক্তির জীবনের সকল সৎকর্ম অপেক্ষা উত্তম, যদিও সে নূহের সমান বয়সী লাভ করুক না কেন। হায়াতুস সাহাবা, দ্বিতীয় 470 পৃষ্ঠা। তিনি ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের অন্যতম। সাইদ ইবনে হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবু বকর, উমর, উসমান, আলী, সাদ, সাইদ, তালহা, জুবাইর ও আব্দুর রহমান ইবনে আউফের স্থান ও ভূমিকা ছিল একই। যুদ্ধের ময়দানে তারা থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং নামাজের জামায়াতে থাকতেন তার পেছনে। সাইদ ইবনে জাইদের নিকট থেকে সাহাবীদের মধ্যে ইবনে উমার, আমর ইবনে হুরাইস, আবু আত্তুফাইল এবং আবু উসমান আন-নাহদি, সাইদ ইবনুল মুসাইয়িব, কায়েস ইবনে আবি হাজিম প্রমুখ প্রখ্যাত তাবেঈগণ হাদিস বর্ণনা করেছেন। ওয়াকিদি বলেন, তিনি আকিক উপত্যকায় ইন্তেকাল করেন এবং মদিনায় সমাহিত হন। মৃত্যু সন হিজরি 50, মতান্তরে হিজরি 51 অথবা 52। 70 বছর পর তিনি জীবন লাভ করেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে গোসল দিয়ে কাফন পরান এবং হযরত আব্দুল্লাহ ইবনে উমার নামাজে জানাজার ইমামতি করেন। তবে হাইসাম ইবনে আদির মতে তিনি কুফায় ইন্তেকাল করেন এবং প্রখ্যাত সাহাবী হযরত মুগিরা ইবনে সুবা তার জানাজার ইমামতি করেন। আজ এখানে সমাপ্ত হল ভিডিওর পরবর্তী অংশ, অর্থাৎ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।